হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা হচ্ছে 31শে মার্চের ভিডিও। ওই দিন আমরা সকাল সকাল রেডি হয়ে স্নান করে সবাই মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। মানে মন্দির বলতে আমরা কালনায় একটা মন্দিরে যাই, মা কালীর মন্দিরে, সেখানে যাওয়ার জন্য। তো আমরা ঝটপট করে সবাই মিলে গাড়িতে উঠে গেলাম। আর আজকে আমরা আমাদের গাড়িটা নিয়ে গেছিলাম, যেহেতু অনেকটাই ডিস্টেন্স। শোনো তাবিশা, ভালো লাগছে। আমি চিনির খাবার দাবার রেডি করে সাথে করে নিয়েই এসেছিলাম। তো গাড়িতেই ওকে আমি খাইয়ে দিলাম। ওর জন্য আমি টক দই, চিড়ে, কলা, তারপরে আপেল সেদ্ধ করে এইসব নিয়ে এসেছিলাম। চিনিকে নিয়ে যখনই আমরা কোনো দূরে কোথাও যাই, আর তখনই কিন্তু বিশাল জোরে বৃষ্টি হয়। আজকেও সেই একই জিনিস, খুবই জোরে বৃষ্টি হচ্ছিল। আমি সকালবেলা কিছু খেয়ে আসিনি, তাই রাস্তায় একটু কিছু খেয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম একটা কলা এনেছি, খেয়ে নিই। আর চিনি এই কলা খায় না, কাঁঠালি কলা ছাড়া। বাট ওকে আমি দিলাম, তখন দেখলাম একটুখানি খেয়েছে। তারপরে রাস্তায় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, আর কফি আর ওখান থেকে বানানা চিপস নিয়ে তারপরে আবার গাড়িতে উঠে গেলাম। যারা আমায় চেনে তারা খুব ভালো মতো জানে আমি কফি চা এগুলো কিছু খাই না। বাট এই দিন আমি একটুখানি কফি ট্রাই করেছিলাম, ক্যাপিচুনো ছিল। এত তেতো লেগেছে, আমি তো খাইনি। অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমাদের মন্দিরের রাস্তার কাছাকাছি। দেখো রাস্তাটা কত সুন্দর, চারিদিকে গাছপালা। যেহেতু আমাদের শহরে এরকম নেই, তাই এরকম দেখতে গ্রাম সাইডে ভালোই লাগে। গ্রাম সাইডে দিনের বেলা বেশ ভালো লাগে, রাতে আর ভালো লাগে না, মানে সন্ধ্যের পর থেকে। ভাবছিলাম যে এসিটা বন্ধ করে জানলাটা খুলি, যদি বাইরে হাওয়া, কানে তালা লেগে যাচ্ছে, এত হাওয়া, আমরা জানলাই খুলতে পারছিলাম না। তার জন্য মাঝে মাঝে খুলছিলাম একটু একটু, তারপর বন্ধ করে দিতে হচ্ছিল। এর মধ্যে চিনি কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ও আর গাড়িতে থাকবে না। ও একটু খোলামেলা জায়গায় পছন্দ করে বেশিক্ষণ খাটে ফাটে থাকতে, কোলে ঠোলে পছন্দ করে না। আর সারাক্ষণ গাড়িতে করে যাচ্ছে, ওর ভালো লাগছে না। এই রাস্তা মানে কালনার এই রাস্তাটা যারা থাকে তারা তো জানিয়ে খুবই সুন্দর। বাট তোমরা যারা যারা দেখছো, তোমরা কমেন্ট সেকশনে জানিও যে রাস্তাটা কীরকম লাগছে দেখতে। আর এখানকার রাস্তা, পঞ্চায়েতের রাস্তা দেখো কত ভালো। আর আমাদের শহর এলাকার রাস্তাগুলো কী অবস্থা, সব জায়গায় বলবো না, বিশেষ করে আমাদের বাড়ির সামনে কী অবস্থা রাস্তাঘাটের। আর এখানকার রাস্তাগুলো কত সুন্দর। তারপরে মহারানী কান্নাকাটি চুপ করে জানলার দিকে গিয়ে দাঁড়ালো। আমি জানলাটা খুলে দিলাম, ও মানে জানলাটা কাঁচটা খুলে দিলে ও জানলা দিয়ে মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখে। তারপর আমরা মন্দিরের সামনে চলে আসলাম, গাড়িটা দাঁড় করিয়ে রেখে। তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে সাদা দেখা যাচ্ছে ওটাই মন্দির। এদিকে মা ফুল ফল মিষ্টি নিয়ে আসছে, মামিও আসছে। এই তো এখানে 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 কাজ চলছে, এখানে এখানে কাজ চলছে, এদিক দিয়ে ঢুকবে। ও মা, আমরা কিন্তু এসেছি কালনার ইঞ্চুরা কালীবাড়িতে। এখানে আমরা আসি, এর আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। খুব জাগ্রত এই মন্দিরটা মা কালীর। আর ভেতরটা অনেক চেঞ্জ হয়ে গেছে, বাইরেটাও চেঞ্জ হয়েছে, ওদের কাজ চলছে। আমি চিনিকে নিয়ে চলে আসলাম, বাইরে ফ্যান চলছিল না, তাই ভেতরে ফ্যান চলছে ওখানে বসানোর জন্য। আর এখানে আমরা আসার পরেই এখানে পুজো শুরু হয়ে গেছিলো। চিনির খাবার টাইমও হয়ে গেছিলো, তাই আমি ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম। তো সেটাই আমি ওকে এখন খাওয়াতে বসেছি। আর এখানে কিন্তু ভোগ দেয়, মানে খুব ভালো মতো বসিয়ে এখানে খাওয়ানো হয় ঠাকুরের ভোগ। তো আমাদেরও খাবার দেওয়ার টাইম হয়ে গেছিলো ওদের, তো তার আগে আমি ভাবলাম চিনিকে খাইয়ে নিই। তো আমি ওকে এখানে খাওয়াতে বসেছি, ও এখানে মাছি ধরতে ব্যস্ত, যে মাছির পেছনে পেছনে যাচ্ছে। ওর খেলনাও নিয়ে গেছিলাম আমি, বাট খেলো তো না কিছুই। লাস্টে আমি ভোগ থেকে খাইয়েছি, বাট তখন আর ভিডিও করে হয়ে ওঠা হয়নি। তারপরে চিনি খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাই ওকে গাড়িতে ঘুম পাড়িয়ে নিয়ে আমি চলে আসলাম। বাড়িতে এসে সেই উঠেছে ঘুম থেকে, দিয়ে এই তোর পিসির সাথে শুরু হয়ে গেছে, ছোট্ট পিসিমণি, ওর সাথে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। আর আমাদেরকে ভোগ দিয়ে দিয়েছিলো বাবা, যেহেতু যায়নি। তো তোমাদেরকে দেখালামই ভোগের ওই মার বক্সটা, ওর মধ্যেই খাবার দাবার দিয়ে দিয়েছিলো ঠাকুরের। বারবার ভাবি যে যখনই ইঞ্চুরা কালীবাড়িতে যাবো ডিটেলসে ভিডিও দেবো, বাট কি জানি খুব পসিবলই হয়ে ওঠে না। নেক্সট টাইম ট্রাই করবো।